জেলায় প্রচুর পরিমাণে চিংড়ি চাষ করা হয়। এই জেলায় চাষ করা চিংড়ি চীন, জাপান এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। প্রায় সারা বছরই চিংড়ি মাছ চাষ করা যায়। বর্তমান সময়ে অর্থকারী ফসল হওয়ায় জেলায় চিংড়ি চাষের পরিসর বাড়ছে। বিশেষ করে ভেনামি চিংড়ি মূলত বিদেশের বাজারে রপ্তানি করা হয়। ভারতের বিরুদ্ধে নতুন শুল্ক বৃদ্ধি চিংড়ি চাষের সমস্যা তৈরি করেছে। জেলার চিংড়ি চাষের কাছে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধি অনিশ্চয়তার মেঘ তৈরি করেছে। এই মাছের চাহিদা বিদেশের বাজারে খুব ভালোই রয়েছে। তার মধ্যে আপনার ইউনাইটেড স্টেট হচ্ছে বড় চাহিদার দেশ, যেখানে রপ্তানি করা হয়। এছাড়া চীন, ইউরোপের কিছু দেশ রয়েছে। চীন নিজেও তৈরি করে এবং রপ্তানিও করে থাকে। তো সেই ক্ষেত্রে ভেনামি চিংড়ি বাণিজ্যিক চাষের মাধ্যমে উপকূলবর্তী এলাকার ঈষৎ নোনা জল চিংড়ি মাছ চাষের জন্য উপযুক্ত। জেলার নদী তীরবর্তী এলাকার নন্দকুমার, নন্দীগ্রাম, কাথি, চণ্ডীপুর, রামনগর ও খেচুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ধরনের চিংড়ি মাছের চাষ হয়। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেনামি চিংড়ি চাষ বাড়ছে। কারণ ভেনামি চিংড়িকে বলা হয় সাদা সোনা। ইউরোপ, আমেরিকা সহ বিশ্ববাজারে দিন দিন বেড়ে চলেছে চিংড়ির নতুন প্রজাতি। ভেনামির চাহিদা ও দাম উভয়ই। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে নতুন শুল্ক নীতি আরোপ করায় সমস্যায় পড়েছেন চিংড়ি চাষি থেকে চিংড়ি ব্যবসায়ীরা।